25শে ডিসেম্বর এই প্রথমবার আমি পার্ক স্ট্রিট গেছিলাম। মানে এর আগের বছর আমি পার্ক স্ট্রিট গেছিলাম, তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা কিন্তু 24শে ডিসেম্বর গিয়েছিলাম। কিন্তু প্রথমবার মানে পার্ক স্ট্রিটের ওই রাস্তা ধরে লাইটের তলা থেকে হেঁটে যাওয়ার কি ফিলিংসটা, সেটাই প্রথমবার নিলাম। যারা যারা পার্ক স্ট্রিট গেছো তারাই জানো যে এটার ফিলিংসটাই অন্যরকম। আগের দিনও যাওয়া যায়, পরের দিনও যাওয়া যায়, কিন্তু ওই পার্ক স্ট্রিটের রাস্তাটা ধরে কিন্তু তখন যাওয়া যায় না। সেই কারণে আমার তো খুব ভালো লাগছিল। এবার বলি তোমরা পার্ক স্ট্রিট কীভাবে আসবে। যারা হাওড়া থেকে আসছো, হাওড়া থেকে E1 বাস ধরলেই তোমরা চলে আসতে পারবে পার্ক স্ট্রিট। আর যারা শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে প্রথমে দমদম স্টেশনে আসতে হবে, দেন দমদম থেকে মেট্রো করে পার্ক স্ট্রিট। দেখো তখন বাজে বিকেল 5টা, আর ভিড়টা দেখো। আমরা ভেবেছিলাম আমরা যদি 5টার মধ্যে পৌঁছে যাই তাহলে হয়তো ভিড়টা কম থাকবে, কিন্তু তা কিন্তু বিন্দুমাত্রও ছিল না। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে থেকেই আমরা এগিয়ে চললাম আর পুরো পার্ক স্ট্রিটটা ঘুরে দেখলাম। আরও কিছু কিছু ইনফরমেশান তোমাদের এই ভিডিওতে দেবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে।
অ্যালিন পার্কটা ক্লোজ ছিল, 24, 25 আর 31 তারিখ ক্লোজ থাকে। তো সেই কারণে আমরা অ্যালিন পার্কের ভেতরে যেতে পারিনি, বাইরে থেকেই তোমাদের যেটুকু দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি। আর পার্ক স্ট্রিট জুড়ে যেন একটা আলোর শহর লাগছিল দেখতে। তোমরা যারা যারা এসছো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও কারা একদম 25 তারিখেই পার্ক স্ট্রিট আসো, পার্ক স্ট্রিট ঘোরো, তো অবশ্যই জানিও। আর এর পরের বছর ইচ্ছা আছে এই দিনগুলো বাদে আসার, যাতে অ্যালিন পার্কের ভেতরে যেতে পারি। তোমরা কারা কারা অ্যালিন পার্কের ভেতরে গিয়েছিলে, কেমন ডেকোরেশন ছিল অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই।